শোনো, ছেলেকে তো বিয়ে করাতে নিয়ে যাচ্ছ, ছেলের বউয়ের আত্মীয় দেখলে বলবে কি বলো তো? আমার একমাত্র ছেলে বিক্রম, কোথায় ধুমধাম করে বিয়ে হবে তা না? ধুমধাম করে বিয়ে মানে সকল আত্মীয় স্বজন গ্রামবাসীদের দাওয়াত। আমার টাকা বেশি হয়ে যায়নি যে সকলকে খাইয়ে টাকা নষ্ট করব। এমন করে কেন বলছো তুমি? আমাদের একমাত্র ছেলে বিক্রম, ওরও তো কিছু চাওয়া পাওয়া আছে। হ্যাঁ, তার মানে এই নয় যে কোনো কারণ ছাড়াই টাকা নষ্ট করতে হবে। ছেলের বিয়ে বুঝি কোনো কারণ না? 10টা না 5টা না, আমাদের একটা মাত্র ছেলে, আত্মীয়দের সামনে মুখ দেখাবো কেমন করে বলতো বাবা? সেটা তোমাদের ভাবতে হবে না, যা বলতে হয় সেটা আমি বলবো, তোমাদের এসব ভাবতে হবে না। ওগো শোনো, তোমাকে একটা কথা বলছি, ছেলের বউয়ের সাথে ছেলে এমন ব্যবহার করলে কি হবে বুঝতে পারছো তো? আমি আর কি করব বলো, তোমার ছেলেকে বলো না। তোমাদের কি মনে হয় আমি কি খারাপ? আমি কখন বললাম যে তুই খারাপ? সব সময় তুই এমন কেন করিস? তোমাদের কি হয়েছে মা? হলে চলো। হ্যাঁ বাবা, হয়ে গেছে, চল। এই তোরা দেখ, বিক্রম বিয়ে করতে যাচ্ছে। এইটা আবার কেমন বিয়ে? মাত্র 3 জন বরযাত্রী, ওরা কোটিপতি মানুষ। জমিদারের কিপটেমি কম হবে না, একমাত্র ছেলের এমন ভাবে বিয়ে দিচ্ছে। জমিদার আজও কিপটেমি করলো, জানি না ছেলের বউয়ের সাথে কেমন ব্যবহার করবে। লোকটা কখনো শুধরাবে না। ঠিক বলেছিস তুই। আচ্ছা চল। এই শুনেছিস, জমিদার আজকে ছেলেটাকে বিয়ে করাতে নিয়ে গেছে। জানি না মেয়েটার কপালে কি আছে। ঠিক বলেছিস ভাই, যেমন বাপ, মেয়েটা ওই বাড়িতে থাকতে পারবে তো? আরে বিক্রমের সাথে মেয়ের বিয়ে কে দিচ্ছে? হ্যাঁ, তারা কি কিছু জানে না নাকি? গরিবের সাথে মেয়ের বিয়ে দিলেও এমন লোকের সাথে কখনো মেয়ের বিয়ে দেব না। বাবা গো বাবা। আরে ঈশিতা যে ঘরে নেই, একটা চিঠি লিখে পালিয়েছে। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছিস কেন সবাই? হ্যাঁ, আঙ্কেল, ঈশিতা বিয়ে করবে না, সেই জন্য পালিয়েছে। কি বলছিস তোরা এসব? হ্যাঁ আঙ্কেল, এই যে আঙ্কেল, চিঠিতে সব লেখা আছে। হায় 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 হায়, এখন আমার কি হবে? আমি সবার কাছে মুখ দেখাবো কি করে? আঙ্কেল কান্না করবেন না, একটা ব্যবস্থা হয়েই যাবে। আছে, গৌরী কোথায়? আমাকে একমাত্র গৌরী উদ্ধার করতে পারবে। এই তো বাবা, আমি কিছু বলবে আমাকে? হ্যাঁ মা, তোকে আমি পুষলেও আমি তোকে আমার নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসি। সেটা আমি জানি বাবা। তুই আমার একটা কথা রাখ মা, এই বিয়েটা তুই কর। কিন্তু বাবা, ওরা কি আমাকে মেনে নেবে? আমি যে তোমার পোষা মেয়ে। সেটা আমি দেখব, তোকে ভাবতে হবে না। বিয়ে বাড়ি এমন চুপচাপ কেন? কারণ কি? তাই তো মনে হচ্ছে। চলো তো সেই দেখি কি হয়েছে। বিক্রম বাবা, তুই একটু বস। আরে বিআই চলে এসেছেন? আপনারা বসেন বসেন, এখানে বসেন। বসছি, কিন্তু বিয়ে বাড়ি এমন চুপচাপ কারণ কি? আপনাকে এমন দেখাচ্ছে কেন? কোনো সমস্যা হয়েছে? আরে না না বিআই মশাই, কোনো সমস্যা হয়নি। আপনারা বসেন বসেন। এই তোরা কে কোথায় আছিস? বিক্রম বাবাকে নিয়ে যা। আচ্ছা, তাহলে আমি বৌমাকে একটু দেখে আসি। বৌমাকে পরে দেখবেন, আগে খাওয়া দাওয়া শেষ করে নেন, বিয়ের পর না হয় বৌমাকে দেখেন। আচ্ছা, তাহলে ঠিক আছে। আরে এ তো গৌরী, আপনার পোষা মেয়ে। ঈশিতা কোথায়?
এর সাথে তো আমার ছেলের বিয়ে হওয়ার কথা ছিল না। আমাকে ঠকালেন গৌরব বাবু, এই বিয়ে আমি মানি না। আমাকে বোঝার চেষ্টা করেন। মান সম্মান বাঁচানোর জন্য আমি গৌরীকে আপনার বাড়ির বউ বানিয়েছি। আমার মেয়েটার কোনো দোষ নেই। ওকে শাস্তি দেবেন না। আপনি চুপ করেন, আমি চলে যাচ্ছি। এ মেয়েকে কিছুতেই আমার বাড়ির বউ করব না। ওগো শোনো, যেও না। মা, বিয়ে তো হয়ে গেছে। গৌরী এখন আমার স্ত্রী, ওকে তো আর রেখে যেতে পারবো না। ঠিক বলেছিস বাবা। আচ্ছা চল, নতুন বউকে নিয়ে বাড়ি চল। এই মেয়েকে কেন তুমি আমার বাড়িতে নিয়ে আসলে? হ্যাঁ, আমি এই মেয়েকে আমার ছেলের বউ হিসাবে মানি না। ওকে বের করে দাও আমার বাড়ি থেকে। বাবা, আমাকে আপনার বাড়ি থেকে বের করে দেবেন না বাবা। আপনি যা বলবেন আমি সেটাই করব। এই মেয়ে, আমাকে তুমি বাবা বলে ডাকবে না। বাবা, ও এখন আমার স্ত্রী, ও কোথায় যাবে? ওকে তোমরা বাড়ি থেকে বের করতে পারো না, তাহলে তো আমাকেও বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। কি বলছিস তুই এসব বাবা? তুই যাস না, তুই আমাদের একমাত্র সন্তান। তুই চলে গেলে আমরা কি নিয়ে বাঁচবো? দেখো, গৌরী আমার স্ত্রী, ওর অসম্মান হোক সেটা আমি চাই না। তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো। আমি গেলাম। মা, মা, কোথায় তুমি? কি হয়েছে বাবা? ডাকছিস কেন? কোনো সমস্যা হয়েছে কি? মা, আমাকে ব্যবসার কাজে একটু বাইরে যেতে হবে, সেখানে কিছুদিন থাকবো। তুমি গৌরীকে একটু দেখো। হ্যাঁ, তুই চিন্তা করিস না বাবা, তুই নিশ্চিন্তে যেতে পারিস। আমি গৌরীকে দেখে রাখবো। ও তিতলি বৌদি, তুমি কি কিছু শুনেছো? জমিদার রাম ও তার বউ সুজাতা মিলে বিক্রমের বউকে খুব অত্যাচার করছে। কি বলছো তুমি তুলসী বৌদি? বিক্রম কিছু বলছে না? বিক্রম যে বাড়িতে নেই, ব্যবসার কাজে বাইরে গেছে। এই ফাঁকে বউটার ওপর খুব অত্যাচার করছে ওরা। আমিও শুনছি বউটাকে নাকি খুব অত্যাচার করছে ওরা। এখানে কার কথা বলা হচ্ছে গো? এখানে আমরা জমিদার বাড়ির কথা বলছি। হ্যাঁ দাদু, আপনি এত কথা জিজ্ঞেস করছেন কেন? জানতো এখান থেকে। আমি চলে যাচ্ছি, আমাকে একটু কিছু খেতে দেবে মা? দাদু, তোমাকে খেতে দেবার মতো কিছুই নেই, তুমি এখন আসতে পারো। বাড়িতে কেউ আছেন? দাদু, তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ মা, আসলে আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? আচ্ছা, তাহলে তুমি একটু বসো, আমি তোমার জন্য খাবার আনছি। এই নাও দাদু, খাবারগুলো খেয়ে নাও, আর আরো লাগলে বলো, কেমন? তুমি যে খাবার এনেছো এতেই আমার পেট ভরে যাবে। তোমাকে কষ্ট করে আর খাবার আনতে হবে না। আচ্ছা দাদু, তাহলে তুমি খাও। এই মেয়ে, তুমি কাউকে কিছু না বলে কাকে খাবার দিচ্ছ? হ্যাঁ, আসলে বাবা, ওনার খুব খিদে পেয়েছে, তাই একটু খাবার দিলাম। কাকে জিজ্ঞেস করে তুমি এই বৃদ্ধকে খাবার দিলে? হ্যাঁ, আজ থেকে তোমার খাওয়া বন্ধ। বাবা, দাদুটার সত্যিই খুব খিদে পেয়েছে। আপনি এমন করে বলবেন না, দাদুটা কষ্ট পাবে। আর আমি আজ খাবো না। খেতে হবে না? ঢং দেখে আর বাসি না। কোথা থেকে কাকে ধরে এনেছে, তাকে নাকি উনাকে আবার খাওয়াতে হচ্ছে। এই বালিশ নেবে? বালিশ, সুন্দর সুন্দর বালিশ, নরম নরম বালিশ নেবে? মাথায় দিলেই চলে আসবে ঘুম। আরে বালিশগুলো তো অনেক সুন্দর। এই বালিশালা ভাই, দাঁড়াও,
আমাকে সুন্দর দেখে একটা বালিশ দাও তো। চাচি, আপনার যেইটা ভালো লাগে আপনি সেইটাই নেন। এই বালিশটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি নিলাম। আচ্ছা চাচি, এটার দাম 150 টাকা দেন। কিসের টাকা দেবে রে তোকে? হ্যাঁ, একটা বালিশের দাম 150 টাকা? 50 টাকা নিলে নে, না নিলে বালিশ রেখে চলে যা, তোকে টাকা নিতে হবে না। আচ্ছা, আপনি তো অনেক বড় লোক, তাহলে আপনি ঠকাচ্ছেন কেন আমাকে? ঠিক আছে জমিদার বাবু, আপনাকে টাকা দিতে হবে না, আমি বালিশটা আপনাকে ফ্রিতে দিয়ে গেলাম। কাঁদিস না মা, আমার জন্য তোকে অনেক কথা শুনতে হলো, তাই না? চিন্তা করিস না, তোকে ওরা অনেক কষ্ট দেয়, তাই না? এর শাস্তি ওরা পাবে। দাদু, আমি এমনি এমনি কাঁদছি না, দেখেছো বালিশওয়ালাকেও টাকা না দিয়ে পাঠিয়ে দিল, তোমাকে খাবার না দিয়ে তাড়িয়ে দিল। আমার শ্বশুর অনেক কৃপণতা করে, কাউকে কিছুই খেতে দিতে চায় না। আর দাদু, উনি চলে যাবার পর থেকে হীরা আমাকে অনেক কষ্ট দেয়। আমি সব জানি মা, তোকে কিচ্ছু বলতে হবে না। এবার এই জমিদার রামকে শাস্তি দেওয়ার পালা চলে এসেছে। এই ফিরিতে নেওয়া বালিশই ওকে শাস্তি দেবে। কিন্তু দাদু, তুমি কেন ওদেরকে শাস্তি দেবে, আর কিভাবে দেবে? আপনি কে? কে? আমি একজন সাধু বাবা। তুই খুব ভালো মনের মানুষ গৌরী, অনেক কষ্ট করেছিস তুই। কাল থেকে তোকে আর কোনো কষ্ট করতে হবে না। কিন্তু আমি চাই না সাধু বাবা, ওরা কষ্ট পাক। ওরা যদি ওদের শাস্তি না পায় তাহলে ওরা সঠিক পথে ফিরে আসবে না গৌরী। তুই ভালো থাক, আমি গেলাম। এই সুজাতা, সুজাতা, কোথায় তুমি? ঘুমোতে আসো, আর নতুন যে বালিশটা কিনেছিলে সেটা নিয়ে আসো। আজ ওই বালিশে শোবো। এই নাও বালিশ, আর অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ো তো। আমার একটু কাজ আছে, কাজ শেষ করে আসছি। কি হলো? বালিশ কোথায় গেল? এই আর একটু হলেই তো আমি পড়ে যেতাম। আরে কি হচ্ছে আমার সাথে? এটা কি হচ্ছে? বালিশটা একা একা বারবার সরে যাচ্ছে কেমন করে? কি হয়েছে তোমার? এমন চিল্লাচ্ছ কেন? কোথায় চেল্লাচ্ছি? আসলে এই দেখো কি ভুতুরে কাণ্ড দেখো। আমি বালিশ নিয়ে শুতে যাচ্ছি আর বালিশটা সরে যাচ্ছে নিজে নিজে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শুয়ে পড়ো। ভূত, পালাও! আমি ভূত না, আর তোরা কোথাও পালাতে পারবি না। তুমি কি চাও? আমাদের সাথে এমন করছো কেন? আর তুমি তো একটা বালিশ, কিভাবে কথা বলছো তুমি? আমাদের এখান থেকে যেতে দাও, যেতে দাও আমাদের। না, তোদের এখান থেকে যেতে দেব না। আমার ইচ্ছা ছাড়া তোরা এক পাও এখান থেকে যেতে পারবি না। তুমি আমাদের সাথে কেন এমন করছো? তোদের কাছে আমার একটা ইচ্ছা আছে, আগে আমার ইচ্ছে পূরণ করবি, তারপরে আমি তোদের এখান থেকে যেতে দেব। তোমার কি ইচ্ছা বলো আমায়, আমি তোমাদের সব ইচ্ছা পূরণ করব। দয়া করে আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের দয়া করে। তুই আমাকে কিনেছিস কিন্তু 1 টাকাও দিসনি। তোর বাড়িতে একজন বৃদ্ধ এসেছিলেন, তুই তাকেও খাবার খেতে দিসনি। তুই সবার সাথে এমন করিস, তুই যদি ভালো হয়ে যাস তাহলেই আমি তোকে ছেড়ে দেব। আজ থেকে আমরা ভালো হয়ে যাব, দয়া করে আমাদের ছেড়ে দাও, দয়া করে আমাদের ছেড়ে দাও। রাম, তোদের দুজনকে কথা দিতে হবে যে তোরা কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবি না, কারোর সাথে কিপটামি করবি না, কারোর জিনিস মেরে খাবি না, গৌরীকে কষ্ট দিবি না। যদি আমার এই ইচ্ছেগুলো তোরা পূরণ করতে পারিস তাহলেই আমি তোদের ছেড়ে দেব। আমি তোমাকে কথা দিচ্ছি বালিশ, আজকের পর থেকে আমরা দুজন ভালো মানুষ হয়ে যাব। তুমি আমার চোখ খুলে দিয়েছো বালিশ। সত্যি আমাদের গরিব মানুষদের সাহায্য করা উচিত। আমার ইচ্ছে পূরণ হয়েছে, এবার আমি আসি। ভালো থাকবে তোমরা। গৌরী, গৌরী,
কোথায় তুমি মা? আমরা ভুল করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দাও। এসব আপনি কি বলছেন মা? তোমার শাশুড়ি মা ঠিকই বলছে গৌরীমা, তুমি আমাদের মাফ করে দাও। বাবা আপনিও? হ্যাঁ মা, আমরা তোমার বিয়ের পর থেকে তোমার প্রতি অনেক অন্যায় করেছি, আমাদেরকে তুমি মাফ করে দাও। বাবা আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমাকে যে মেনে নিয়েছেন এটাই অনেক। গৌরী, গৌরী, কোথায় তুমি? চলো আমার সাথে। কোথায় যাব আমি? তোমাকে অনেক অপমান, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, আমরা এখানে আর থাকবো না। যাস না বাবা, যাস না, আমরা নিজেদের ভুল বুঝতে পারছি, আমাদেরকে মাফ করে দে বাবা, আমাদেরকে মাফ করে দে। না, এখানে আমরা আর থাকবো না। দাঁড়াও বিক্রম, যেও না। রাম ও সুজাতা আমার ইচ্ছে পূরণ করেছে, ওরা সত্যি ভালো হয়ে গেছে। তোমরা সকলে এখন থেকে একসাথে থাকো। আমি গেলাম, ভালো থেকে। শোন বাবা, মাকে কি আর একটা সুযোগ দেয়া যায় না? আচ্ছা, তুমি যখন বলছো ঠিক আছে।